আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইমেল সিগনেচার জেনারেট করা শিখব। ইমেল সিগনেচার জিনিসটা কি? আমরা যখন কোনো একটা ইমেল কম্পোজ করি তখন ইমেলের শেষের দিকে যে সেন্ডারের তথ্য থাকে সেইটাই কিন্তু আমাদের কি ইমেল সিগনেচার। তো এখন আমরা যদি ইমেল সিগনেচার জেনারেট করতে চাই তাহলে কি করব? আমরা আমাদের নতুন একটা ট্যাবে ইমেল সিগনেচার জেনারেটর লিখে সার্চ করলে এখানে আমরা অসংখ্য ফ্রি টুলস পাবো যেগুলা দিয়ে আমরা আমাদের ইমেল সিগনেচার জেনারেট করতে পারি। তো এর মধ্যে একটা টুলস হচ্ছে হাবস্পট, এটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। তো আমি এখানে চলে আসতেছি। এখানে আসার পরে কি ক্রিয়েট মাই সিগনেচার এখানে ক্লিক করব, তারপরে আমাদেরকে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে জব টাইটেল, কোম্পানি, তারপরে ডিপার্টমেন্ট, সরি, তারপরে হচ্ছে কোম্পানি নেম চাবে, তারপরে ফোন নাম্বার চাবে, তারপরে ওয়েবসাইটের ইউআরএল চাবে। তো এটা আমরা আমাদের এখান থেকেই নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড্রেস চাবে, অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখন এই অংশগুলো আমরা আমাদের হচ্ছে পূরণ করব। তো যদি আপনারা হচ্ছে এনএসডিএ পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি কোনো কিছু উল্লেখ করে দেয়, নাম বা জব ডেসক্রিপশন, ডিপার্টমেন্ট, কোম্পানি, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, ইমেল, এগুলো যদি উল্লেখ করে দেয় তাহলে পরে আপনাকে সেইগুলা সেই অনুযায়ী দিতে হবে। দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে আপনাকে আপনার তথ্য দিয়েই হচ্ছে ইমেল সিগনেচার জেনারেট করতে বলে, কিন্তু সেক্ষেত্রে শুধু দেখা যাচ্ছে যে জব টাইটেলটা আপনাকে হয়তো চেঞ্জ করে দিল যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি আপনার হচ্ছে ইমেল সিগনেচারটা জেনারেট করেন, তখন কি আপনি আপনার জব টাইটেলটা সেইভাবে ডিজিটাল মার্কেটারই দিবেন, তাই না? এইটাই আর কি। তারপরে হচ্ছে কি আমাদের আছে কি লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলো আমরা অ্যাড করতে পারবো। তো ধরেন আমি আপাতত এখানে এখানে কি হবে, আমাদের লিঙ্কডইনের যে ইউআরএলটা সেটা হবে, ফেসবুক প্রোফাইলের যে ইউআরএলটা সেটা হবে, টুইটারের, ইনস্টাগ্রামের প্রোফাইলের ইউআরএল গুলো এখানে হবে। তো আমি আপাতত এখানে পূরণ করার জন্য আপনি আপাতত শুধু .com এইটুকুই লিখে রাখতেছি, কিন্তু এখানে কি আমাদের ফেসবুক প্রোফাইলের পুরো প্রোফাইল বা পেজ এর পুরো ইউআরএলটা আমরা এখানে বসাবো। লিঙ্কডইন প্রোফাইলের পুরো ইউআরএলটা আমরা এখানে বসাবো অ্যাকচুয়ালি। আমি আপাতত শুধু জাস্ট মেন রুট ডোমেনটা এখানে দিয়ে রাখতেছি বোঝানোর সুবিধার্থে আর কি, যাতে আপনারা এখানে দেখেন আমরা যখন এই তথ্যগুলো দিচ্ছি আমাদের ডান পাশে কিন্তু অলরেডি কি হচ্ছে, এখানে যে যে তথ্যগুলো আমরা দিচ্ছি সেইগুলো কিন্তু এখানে আপডেট হয়ে যাচ্ছে। তারপরে এই অংশের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে দেখেন নিচে একটা কথা আছে যে ক্রিয়েট ইওর ওন ফ্রি সিগনেচার, এটা হচ্ছে আমরা যদি এই টগলটা অফ করে দিই তাহলে কিন্তু ওই লেখাটাও চলে যাবে। এবার আমাদের ডিটেলস দেওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের হচ্ছে ইমেজে, মানে আমাদের এই সিগনেচারের সাথে আমরা একটা ইমেজ অ্যাড করব। তো এইখানে প্রোফাইল পিকচার এবং এখানে কোম্পানি লোগো দুইটাই অ্যাড করতে পারবো। তো প্রোফাইল পিকচার আমি আপাতত প্রোফাইল পিকচারটাই অ্যাড করতেছি, যদিও আমি কোম্পানির লোগোটাকেই প্রোফাইল পিকচার হিসেবে সেট করব, বাট আমরা এখন কিভাবে সেটা করতে পারি, আমাদের যে জিমেলে লগ ইন থাকবে এবং আচ্ছা এখানে আমার জিমেলে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবি আছে। তো জিমেলের এই ছবির আইকনের উপরে আমরা ক্লিক করব, এই ছবির উপরে ক্লিক করলে দেখেন ছবিটা একটু বড় হয়ে আসবে, তখন আপনার কপি করতে সুবিধা হবে। আবার ইমেজের উপরে যদি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করেন তাহলে পরে কিন্তু ইমেজের অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এইবার আপনি চাইলে প্রোফাইল পিকচারে এটা দিয়ে দিতে পারেন। তো ইমেলে যেহেতু আমার ছবিটাই আছে তো আমি আমার ছবিটাই ব্যবহার করলাম এখানে। তো এইখানে দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে মোটামুটি এই তথ্য কমপ্লিট। এবার আসতেছে যে আপনাদের যদি কারো টেমপ্লেট চেঞ্জ করতে যায়, না আমি এই টাইপের ডিজাইন চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট ডিজাইন চাচ্ছি, সেই ক্ষেত্রে কি টেমপ্লেটের মধ্যে এসে আমরা টেমপ্লেট 1, টেমপ্লেট 2, টেমপ্লেট 3 এইভাবে করে চয়েস করতে পারি। দেখেন আপনি যে টেমপ্লেটটা চয়েস করবেন সেটার কিন্তু দেখেন এবার সিগনেচারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমি পার্সোনালি আমার এই 1 নম্বর টেমপ্লেট এটাই পছন্দ।
তারপরে হচ্ছে স্টাইল। এখন এখানে দেখেন যে পিঙ্ক কালার আর পাউডার ব্লু কালার টাইপের কালার গুলো আছে, এইগুলো যদি এখন আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে স্টাইলের ভিতরে এসে আপনাকে এইগুলা চেঞ্জ করতে হবে। যেমন টেক্সটের কালার এখানে ব্ল্যাক আছে, তারপরে এই যে এখানে থিম কালারটা হচ্ছে এই যে এই পিঙ্ক কালার টাইপের আছে, তারপরে কি পাউডার ব্লু টাইপের কালারটা আছে হচ্ছে লিঙ্কের কালার। তো এইগুলো যদি আপনি চেঞ্জ করতে চান আপনি করতে পারেন। আপনি যেটা দিবেন সেটাই হচ্ছে সেই কালারটাই কিন্তু এখানে হওয়া শুরু হবে। তো এরকম ভাবে আপনি চেঞ্জটা করতে চাইলে করতে পারেন স্টাইলে। তবে যদি আপনি লেভেল এক্সাম দিতে চান তো তাহলে এইসব টেমপ্লেট বা স্টাইল চেঞ্জ করে সময় নষ্ট করার দরকার নাই। ডিটেলস আর ইমেজ এই দুইটা অংশের কাজ কমপ্লিট করে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করবেন। ক্রিয়েট সিগনেচারে ক্লিক করে দিলে দেখেন আপনার সামনে এইরকম একটা উইন্ডো আসতে পারে। তো আমরা কি করব, প্রত্যেকটা স্টেপের কিন্তু স্ক্রিনশট রাখবো, কিন্তু এই স্টেপটা রেখে আমাদের স্ক্রিনশটটার দরকার নেই। এখানে জাস্ট শুধু হাব স্পট আপনার কাছ থেকে কিছু তথ্য কালেক্ট করবে। তো এখানে আপনি যেইভাবে আছে ওইভাবেই কনফার্ম এন্ড সাবমিটে ক্লিক করেন। দেখেন আপনার কিন্তু আহ, আপনার যে সিগনেচারটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে এখন কি, এই যে আমরা কি করব, কপি সিগনেচার করব। কপি সিগনেচার করার ফলে আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আমরা এসে যদি হচ্ছে কম্পোজে এখানে মনে করেন আমি এখানে কিছু লিখলাম ইমেল, তারপরে যদি এসে এখানে পেস্ট করে দিই, দেখেন আমার সিগনেচারটা কিন্তু পেস্ট হয়ে গেল। কিন্তু এইভাবে যদি আমরা পেস্ট করি তাহলে পরে যে অসুবিধা হবে যে এই ইমেলটা তো মনে করেন আমি কারো কাছে পাঠাইলাম, তারপরে আবার আমি যখন কম্পোজে আসবো তখন কিন্তু আমার সিগনেচারটা আমি পাচ্ছি না। তাহলে পরে কি আমাকে আবারও সিগনেচার জেনারেট করে এসে তারপরে কিন্তু আবার পেস্ট করতে হচ্ছে। সো আমরা এই জায়গাটাতে কি করব, আমরা আমাদের সিগনেচারটাকে সংরক্ষণ করে রাখবো যাতে আমরা যখনই কম্পোজে ক্লিক করব আমাদেরকে বারবার আর কপি পেস্ট না করতে হয়। এর জন্য আমরা এই যে জিমেলের যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করে সি অল সেটিংস এখানে ক্লিক করব। তারপরে জেনারেল ট্যাবের ভিতরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি। তো আসার পরে দেখেন আমরা এখানে সিগনেচার বলে একটা অপশন পেয়ে যাব। এই যে সিগনেচার, এটা মোটামুটি শেষের দিকেই আছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের নো সিগনেচার মানে আমাদের কোনো সিগনেচার এখন নেই। সো আমরা একটা ক্রিয়েট নিউ করার পরে সিগনেচারের একটা নাম দিতে হবে, মনে করেন, বা আপনি আপনার নাম যে কোনো কিছু একটা দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে দেখেন আমাদের এইখানে কি আমাদের সিগনেচারটা পেস্ট করার একটা জায়গা হয়ে গেছে। সো এখন আমরা এখানে আমাদের অলরেডি সিগনেচারটা কপি করছি, সো কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখন দেখেন এখানে বলতেছে সিগনেচার ডিফল্ট, এখানে ফর নিউ ইমেলস অনলি। যদি আপনি এইটাকে হচ্ছে নো সিগনেচার আছে এবং এটাও কি নো সিগনেচার আছে, এই অবস্থায় যদি আমরা সেভ করে চলে যাই তাহলে কম্পোজে গেলে কিন্তু আমরা আলটিমেটলি সেই ফাঁকা স্ক্রিনই পাবো। আর যদি আমরা ফর নিউ ইমেল ইউজ এটাতে আমরা যে সিগনেচারটা এখানে ক্রিয়েট করলাম এই সিগনেচারটা দিয়ে দিই, তাহলে পরে কি আমরা যখন কম্পোজে যাব নতুন কোনো ইমেল কম্পোজ করব তখন কি আমাদের ওই ইমেল সিগনেচারটা চলে আসবে। আর ধরেন আপনাকে কেউ একজন ইমেল পাঠাইছে, আপনি সেটাকে রিপ্লাই করবেন বা ফরওয়ার্ড করে দিবেন, তো সেই ক্ষেত্রে কি আমাদের যদি এইটা যদি ফাঁকা রাখি নো সিগনেচার রাখি তাহলে আর সেক্ষেত্রে রিপ্লাই আর ফরওয়ার্ড ইউজে আমাদের কিন্তু এই সিগনেচারটা পাবে না। সো আমরা এটাকেও এই ফার্স্ট সিগনেচার যেটা ক্রিয়েট করলাম এটাই দিয়ে দিলাম। এবার এসে আমাদেরকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তারপরে এসে এখন আপনি কম্পোজে ক্লিক করেন, কম্পোজে ক্লিক করেন, দেখেন আমরা যে সিগনেচারটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখন পেয়ে গেছে। এখন আপনি যতবারই কম্পোজে ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার সিগনেচার আপনি স্বয়ংক্রিয়ভাবেই দেখতে পাবেন। এইভাবে আমরা আর কি আমাদের ইমেল সিগনেচারটা জেনারেট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।